যে কোনো পার্টে, সেটা হেলথ পার্টে হোক, ইনকাম পার্টে হোক, কেরিয়ার পার্টে হোক, রিলেশনশিপ পার্টে হোক, সেই ভুল যেন সে না করে। করলে একই ঘটনা ঘটবে, কিন্তু সেম ঘটনা ঘটবে। আবার কিছু মানুষ আছেন যারা অন্যকে ব্লেম করে না, বলে আমিই দায়ী। কোনো একটা পার্টি ড্যামেজ থাকবে, তার প্রতি যত্ন নেওয়া এবং সেটাকে মেনে নেওয়া। নমস্কার, আপনারা দেখছেন আনন্দবাজার অনলাইন আর রয়েছেন ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। আমি সুজয় নীল। আমাদের সঙ্গে প্রতিদিনের মতোই আজও রয়েছেন শ্রীমণি ভাস্কর। নমস্কার স্যার। নমস্কার স্যার। স্যার, যেমনটা আপনাকে রোজই বলছি যে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কমেন্টস করছেন। সেই কমেন্টস আমাদের টিম আমাদেরকে দিচ্ছে, সেখান থেকে বিভিন্ন রকম প্রশ্ন উঠে আসছে সেগুলো নিয়ে। তো একটা কোয়েশ্চেন কোথাও গিয়ে কমন দেখতে পেলাম, যে মানুষ চেষ্টা করছে কিন্তু তারপরে গিয়েও তার জীবনে সেই কাঙ্ক্ষিত যে ফলাফলটা সেটা সে পাচ্ছে না। চেষ্টা তার ত্রুটি নেই তার বক্তব্য অনুযায়ী বা তাদের বক্তব্য অনুযায়ী, কিন্তু তার হয়তো যে কাঙ্ক্ষিত ফলাফল যেটা সে চেয়ে এসছে এতদিন ধরে বা যেটার জন্য সে খাটছে সেটা পাচ্ছে না। কোথাও গিয়ে বিফলতার স্বাদ তাকে পেতে হচ্ছে। তো এর কি কারণ আছে বলে আপনার মনে হয়? প্রথমত বলি যে বিফল হয়নি এমন মানুষ নেই। প্রত্যেক বিরাট বিরাট সফল মানুষেরও কোনো একটা পার্সেন্ট বিফল। মানে তার মানে আমাদের প্রত্যেক মানুষের জীবনের 3-4টে পার্ট আছে। যেমন প্রথম পার্ট হচ্ছে হেলথ, দ্বিতীয় পার্ট হচ্ছে সেভিংস বা মানি, তৃতীয় পার্ট হচ্ছে রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ, প্রত্যেকের সাথে রিলেশনশিপ, কাজের জায়গার রিলেশনশিপ, এবং ফোর্থ পার্ট হচ্ছে সোসাইটি। কোথাও না কোথাও মানুষ কিন্তু বিফল কোনো না কোনো পোর্শনে হয়। কেন হয়? কারণ এই বিফলতার কারণ যেটা দেখা গেছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে মানুষ কোনো একটা বিষয়ে সে সফল হচ্ছে না, কারণ সেই বিষয়ে কিছু জিনিস সে ওভারলুক করেছে। আচ্ছা, তার মাথায় ছিল কিন্তু খেয়াল ছিল না, বা খেয়ালও ছিল সেটাকে ইগনোর করেছে। এটা বিফলতার প্রথম কারণ। দ্বিতীয় কারণ দেখেছি আমি যে কোনো পার্টে, সেটা হেলথ পার্টে হোক, ইনকাম পার্টে হোক, কেরিয়ার পার্টে হোক, রিলেশনশিপ পার্টে হোক, দ্বিতীয় কারণ দেখেছি যে মানুষ তারাই বেশি বিফল হয় যারা ভীষণ ওরি করে, দুঃখের মধ্যে থাকে যে আমার এটা কেন হচ্ছে, আমার এটা কেন বললো, এরম পরিস্থিতি কেন হয়েছে। কারণ প্রত্যেক মানুষের চারপাশে কিছু না কিছু কোনো না কোনো সময় পুয়ার সার্কামস্টেন্সেস থাকে, কিন্তু পুয়ার সার্কামস্টেন্সেস থেকে পুয়ার জাজমেন্ট হবে এটা নয়। আচ্ছা, পুয়ার জাজমেন্ট থেকে ওরি আসে, কন্টিনিউয়াস ওরি যে কোনো রকমের বিষয়ে, এটা কেন হলো। তৃতীয় দেখেছি যে বিফলতা হওয়ার পেছনে যে ব্যাকগ্রাউন্ডে কারণগুলো, মানুষ তার যা পরিস্থিতি, তার যা ফিনান্সিয়াল জায়গা, তার যে রিলেশনশিপ বা তার যা কাজের জায়গা, সে অন্যের সাথে মাঝে মধ্যে কম্পেয়ার করে ফেলে এবং সেখান থেকে স্ট্রেস আসে যে আমি ওই জায়গাটা অ্যাচিভ করতে পারছি না, কেন পারছি না। এবার স্ট্রেসকে যদি ভাঙা যায়, স্ট্রেস আসে কেন মানুষের জীবনে, এটা আমি খুব গভীরভাবে দেখেছি। একটা মানুষের জীবনে স্ট্রেস আসছে, স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু এক নয়। স্ট্রেস আসার কারণ আমি দেখেছি কোনো একটা বিষয়ে কোনো মানুষ কোনো স্টেপ নিতে পারতো, অ্যাকশন নিতে পারতো, তার সুযোগ ছিল, হেভিওয়েট অ্যাকশন নেওয়ার সুযোগ ছিল, সেটা সে নেয়নি, সেখানে সে ওভারলুক করেছে। মানে ওটা করা যেত, স্ট্রেস সেখান থেকে আসছে, কিন্তু ওটা আমি করতে পারতাম, কিন্তু কোনো কারণে ওভারলুক করেছি, খেয়াল করিনি বা ইচ্ছা করেই করেছি আমি, এটা আজ ভুগতে হচ্ছে, সেখান থেকে স্ট্রেস আসছে। এটা বিফল হওয়ার অন্যতম কারণ। তৃতীয়, এরকম হয় কোনো কোনো মানুষের জীবনে, কেউ না কেউ মানুষকে ইন্সপায়ার করে, কেউ না কেউ মানুষকে মোটিভেট করে, কিন্তু সপ্তাহের 7 দিনই কেউ মোটিভেট করে দেবে বা মাসে 30 দিন মোটিভেট করবে আমি কিছু করব না, এটা কিন্তু হয় না, কোনোদিন হয় না। ফলে ইন্সপিরেশন বা মোটিভেশন নিজেকেও করতে হয় প্রতিদিন, এবং উইদাউট দ্যাট জার্ক অফ মোটিভেশন, সেলফ মোটিভেশন সবথেকে বেশি জরুরি জীবনে। তাকে নিজেকে প্রতি মুহূর্তে নিজের ভেতর আগুনটাকে জ্বালাতে হয়। তারা বিফল হয় যারা ভেতরেই আগুনটাকে জ্বালায় না। তারপরে দেখেছি তারা বিফল হয় ভীষণ। আমার কাছে মানুষ আসে যে অনেক মানুষ উদাস হয়ে বিষণ্ণতার মধ্যে থাকে, যারা প্রত্যেক মানুষকে প্রত্যেক সময় প্লিজ করতে যায়। সবাইকে তো খুশি রাখা সম্ভব নয়, ভিটামিন এন প্রয়োজন।
নো বলার ক্ষমতা। না বলতে হয় কোনো সময়, দৃঢ়ভাবে না বলতে হয়, ভদ্রভাবে বাট দৃঢ়ভাবে না বলতে হয়। কোনো জায়গায় সেই ছিদ্র, যে ছিদ্র দিয়ে বিপদ ঢুকতে পারে আন্দাজ করে, বা ঝঞ্ঝাট ঢুকতে পারে আন্দাজ করে, বা তাকে থেকে আগে থেকে বুঝে নিয়ে সেখানে নো করতে হয়, মিষ্টি করে হলো নো করতে হয়। কেউ কাউকে ধরুন আপনাকে কেউ বললো যে আই এম সরি, তাকে বলতে হয় ওকে থ্যাংক ইউ, মানে সরি বলেছো সেটাকে থ্যাংক ইউ দেওয়া, অ্যাপ্রিসিয়েট করা। বা থ্যাংক ইউ বলা না, না ঠিক আছে তুমি ঠিকই করেছো, নো, তাকে বলা, বোঝানো যে তার সরি হওয়া উচিত। ফলে ভিটামিন এনটা প্রয়োজন, নো বলা। এরপরে দেখেছি যে মানুষ বিফল তারাই হয় যারা নিজের পাস্ট মিস্টেক্স থেকে শেখে না কিছু। পাস্টে কিছু মিস্টেক্স প্রত্যেক মানুষের হয়, সেখান থেকে শিখতে হয়, শিখে নতুন করে গড়তে হয়। এবং যারা বুদ্ধিমান মানুষ, যাদের ইন্টেলিজেন্স খুব হাই থাকে, তারা অন্যের মিস্টেক থেকেও শেখে। তারা কি কি করেছে, একই ফিল্ডে রয়েছে, তারা কি কি ভুল করেছে, ভুল করার জন্য কি কি ঘটনা ঘটেছে, সেই ভুল যেন সে না করে, করলে একই ঘটনা ঘটবে, কিন্তু সেম ঘটনা ঘটবে। এবং এদের মধ্যে বিফলতা আসে যারা দেখেছি ভীষণ মাত্রায় পারফেক্ট হতে চায়, বা অন্য 100% পারফেক্ট সেটা চায়। নো, পারফেক্ট সবাই পুরোপুরি হবে না, আপনি হতে পারবেন না, আমি হতে পারবো না, এটাকে মেনে নেওয়া, কোনো জায়গায় ত্রুটি হবে, এটার মধ্যে দিয়ে এগোনো। এবং ফেলিওরকে ওভারকাম করার জন্য প্রপার নলেজ দরকার, প্রপার উইজডম দরকার। কিন্তু প্রপার উইজডম, প্রপার নলেজ থাকলেই ব্যাপারটা ঘটবে এমন নয়। তার কারণ এই যে লাইট জ্বলছে, ক্যামেরা চলছে, বা সমস্ত ক্ষেত্রে একটা পাওয়ার দরকার। পাওয়ার তো একটা জায়গা থেকে আসছে, নলেজ হচ্ছে সেই পাওয়ার। কিন্তু সুইচ না দিলে আলোটা জ্বলবে না, ওটা হচ্ছে এনথুজিয়াজম। যাদের মধ্যে এনথুজিয়াজম না থাকে তারা কিন্তু মিস্টেক করে, ওভারলুক করে, ইগনোর করে ফেলে, কিছু পুয়ার সার্কামস্টেন্স তৈরি করে ফেলে, আনহেলদি ক্লাইমেট তৈরি করে ফেলে, যার জন্য বিফল হয়। অ্যাস্ট্রোলজিক্যালি আমি দেখেছি মানুষের সফলতা তারা পাচ্ছে না যাদের সেই প্ল্যানেটগুলো নেগেটিভ রয়েছে। যেমন সফলতা পাওয়ার জন্য 1 নম্বর দরকার সূর্যের পাওয়ার। সূর্য কী দেয়? সূর্য স্ট্রেস মুক্ত হতে দেয়, সাহায্য করে। এবং সূর্য এমন কাজ করে, সূর্য যদি কারো ভালো থাকে তার কমিটমেন্টটা প্রবল হয়। মানে যদি কেউ কোনো কথা দিয়ে রাখে যে আমি এই কাজটা করব, 2 দিন লেট হতে পারে, 2 ঘন্টা লেট হতে পারে, কিন্তু করবো মানে করবোই, তাকে আর খোঁচাতে হবে না, মানে পুরোপুরি একদম পিওর জিনিসটাই পাবো। এদের সূর্য ভালো। যখনই সূর্য খারাপ থাকবে তারা যা কমিট করবে, কমিটমেন্ট তারা পুরোপুরি মেনটেন করবে না, তার থেকে বিরত আসবে। যারা দেখেছি চন্দ্র ডাউন থাকে, চন্দ্র খুব একটা ভালো পজিশনে নেই হরোস্কোপে, তারা দেখেছি যে তাদের মধ্যে কোনো দয়া, মায়া, মমতা কিচ্ছু নেই। দয়াটাও দরকার, মায়াটাও দরকার, মমতাও দরকার সফল হওয়ার জন্য। একটু আদর দরকার, প্রত্যেক জায়গায় প্রত্যেক মানুষ কিছু আদর চায়, দরকার। চন্দ্র যাদের খারাপ তারা কোনো আদর দেয় না, তাদের মধ্যে কোনো দয়া, মায়া, মমতা কিছু নেই। আচ্ছা, চন্দ্র খারাপ থাকলে সফলতা হওয়ার জন্য এটা দরকার, ভীষণ দরকার। 3 নম্বর, আসল কথা এই জিনিসটা না থাকলে অ্যান্টিসিপেশন তৈরি হয় না কোনো কিছু ক্ষেত্রে। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কোনো কিছুকে সফলতা আনার জন্য, বিফল থেকে দূরে ডিস্টেন্সটা বাড়ানোর জন্য অন্যকে ব্লেম করলে হবে না, পুঙ্খানুপুঙ্খ বিচার করা প্রয়োজন। হ্যাঁ, এটা আমার বাবা বলতো যে যে সমস্ত মানুষ, লাইফ তো একটা বড় জার্নি, একদম বড় জার্নি, যে সমস্ত মানুষ অন্যকে ব্লেম করে অল টাইম, একবার করলো ঠিক আছে, অল টাইম প্রচুর ব্লেম, প্রচুর কমপ্লেন, তাদের এই যে জার্নির, তারা হয়তো জাস্ট শুরু করেছে, মাইলস টু গো। আবার কিছু মানুষ আছেন যারা অন্যকে ব্লেম করে না, বলে আমিই দায়ী, মানে আমি ভুল ত্রুটি করেছি, ওই সময় আমারই ত্রুটি ছিল, আমি এর জন্য দায়ী, সব ক্ষেত্রে আমিই দায়ী, আমিই কিছু করেছি। অনেক ক্ষেত্রে মেনে নেওয়া, নিজেকে মেনে নেওয়া।
তারা ওই লম্বা জার্নির অর্ধেকটা গেছে। আর যারা কাউকেই কোনো ব্লেম করে না, যা আসছে মেনে নেওয়া, ঠিক আছে ওকে, একদম এটা অন্তর থেকে মনে হয়, তারা কিন্তু জার্নিটা অনেকখানি শেষ করে ফেলেছে। ফলে সফলতার জন্য প্রথমে অনেক কিছু মেনে নেওয়া দরকার, যে এনিথিং ক্যান হ্যাপেন, যা খুশি হতে পারে। কেউ আমাকে অপমান করতে পারে, কেউ আমাকে দয়া দেখাতে না পারে, কেউ আমার উপর অত্যাচার করতে পারে, মিথ্যাচার করতে পারে, ব্লেম দিতে পারে, বিট্রে করতে পারে, ইনজাস্টিস হতে পারে, যা খুশি হতে পারে, এটাকে আমরা মেনে নেবো। এই মেনে নেওয়ার থেকে কিন্তু সফলতা আসে, বিফল থেকে মানুষ দূরে সরে যায়। এবার দরকার কারেজ। যদি কারেজ না থাকে, কারেজের যে প্ল্যানেট সেটা হচ্ছে মঙ্গল, মার্স। যে কোনো কিছু বিপত্তি আসলে সম্মুখীন হতে হয়। অনেকে দেখবেন পালিয়ে পালিয়ে বেড়ায়, সম্মুখীন হবে না। হয়তো দেখা গেল কেউ 1 লাখ টাকা ধার নিয়েছে, যে ধার দিয়েছে সে তো কড়া নাড়ছে, বাড়ির লোককে বলছে বলো আমি নেই এখন। এটা কিন্তু অসফলতার বড় কারণ। সম্মুখীন হতে হবে এবং তার দায়িত্ব নিতে হবে। যবে সে ওটা মেটাবে তার দায়িত্ব নিতে হবে। পারলে 10 দিন পরে বলো, ঠিক, যে 1 মাস পরে পারবো না, আমি 2 মাস বাদে পারবো, কিন্তু সম্মুখীন হতে হবে। যারা সম্মুখীন না হয়, এড়িয়ে এড়িয়ে চলে, পাশ কাটিয়ে চলে, যে প্রবলেমটাকে সলভ করার দিকে যায় না, এড়িয়ে কায়দা করে। কৌশল প্রয়োজন, কায়দাও প্রয়োজন, কিন্তু সব ক্ষেত্রে নয়। ওপর থাকলে কিন্তু, গভীরে না ঢুকলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এটা কিন্তু আলটিমেটলি ঘাঁটবে। ফলে বড় কারেজ দরকার। এটা তাই মঙ্গল। আচ্ছা, বৃহস্পতি নলেজ দেয়, কিছুক্ষণ আগেই বললাম। নলেজ ছাড়া মানে আপনি কোনো একটা বা আমি কোনো একটা বা যে কোনো দর্শক বিন্দু কোনো একটা প্রবলেমে পড়েছেন, সেই প্রবলেম থেকে বেরিয়ে আসবে কিভাবে, তার জন্য কোনো একটা বুদ্ধি নিশ্চয়ই আছে। সেটা আপনার কাছে না থাকতে পারে, আমার কাছে না থাকতে পারে, কারোর কাছে আছে। যে সেই বিষয়ে পারদর্শী তার কাছে শরণাপন্ন হওয়া। কারণ নলেজ ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট। যখন কেউ লিগাল কোনো রকম ডিস্টার্বে পড়েছে, এদিকে সে কিন্তু ত্রুটিযুক্ত নয়, তাহলে কোনো একজন অ্যাডভোকেটের কাছে যেতে হবে। সে বুদ্ধি বা কৌশল জানাবে, সে আইনের বিষয়গুলোকে বুঝবে। ঠিক। ফলে নলেজ দরকার। বৃহস্পতি শুভ না থাকলে মানুষ ভুল জায়গায় শরণাপন্ন হয়ে পড়ে, ভুল কোনো মানুষের টাচে চলে আসে, ভুল পরামর্শ নিয়ে বিপদে পড়ে, সে যে কোনো পরামর্শ, ভুল পরামর্শের মধ্যে চলে গিয়ে বিফল হয়ে গেল। এরপরে থাকে যেটা, সেটা হচ্ছে মানুষ যে কোনো কাজকে যদি যে সময়ে ফিনিশ করার কথা অনেক দেরি দিকেই ফিনিশ করে। স্যাটার্নের জন্য হয়। শনি যদি খারাপ থাকে তখন সে যে কাজ 2 মাসে শেষ করা দরকার সে 4 মাসে দিয়ে শেষ করবে, 1 বছরে গিয়ে শেষ করবে। যে কাজ 2 ঘন্টায় হয়ে যাওয়া উচিত সে গড়িমসি অলসতা দেখাবে। শনি মানুষকে অলসতার মধ্যে ফেলে দেয় যদি নেগেটিভ থাকে। সফলতা পেতে গেলে ফোকাস দরকার, ডিপ কনসেন্ট্রেশন দরকার। রাহু শুভ না থাকলে ডিপ কনসেন্ট্রেশন থাকে না। এবং কেতু হচ্ছে আমার ইন্টেনশন, এটা ভীষণ জরুরি। এটা একটা স্পিরিচুয়াল পার্ট, যে কোনো একটা কাজের জন্য আমি অসফল হচ্ছি, তো সেখানে আমার ইন্টেনশনটা কি আছে। কোনো কাজের জন্য কোনো জায়গা থেকে আমি অর্থ নিচ্ছি, মানে আমি ভ্যালু অ্যাডিশন করবো সেখানে, সেই ভ্যালু অ্যাডিশনটা আমি সত্যি করছি তো, তবে কিন্তু কন্টিনিউয়াস ফ্লো অফ মানি আসবে, ফ্লো অফ গুড রিলেশনশিপ আসবে, ফ্লো অফ গুড হেলথ থাকবে, কর্মজায়গা ঠিকঠাক থাকবে, ভ্যালু অ্যাডিশন করছি তো আমি, তবে কিন্তু তার কাজটা চলবে। এই 9টা প্ল্যানেট এইভাবে আমার সঙ্গে জড়িয়ে। শুধু তাইও নয়, বিফলতা আসার জন্য অন্যতম বড় কারণ যে সে যেটা করছে, চুজ করছে, সেটা কারেক্ট কিনা। এটা একমাত্র অ্যাস্ট্রোলজি বলতে পারবে। কারণ আমি বহু মানুষ দেখেছি, তার কোয়ালিটি প্রচুর, তার ডিগ্রি প্রচুর, হায়ার এডুকেশন, কিন্তু মাস গেলে 20,000 ইনকামও নেই। ওয়ারেস একজন কার্পেন্টার মাস গেলে 3 লাখ টাকা কামাচ্ছে পার মান্থ তার রোজগার। তার কারণ অ্যাস্ট্রোলজি আগে থেকে কিন্তু জানাতে পারে, সত্যিই জানাতে পারে, আগে থেকে জানাতে পারে কোন প্রফেশন তার জন্য এক্সাক্ট সুইটেবল, এবং সেখানে তার ইচ্ছা আছে কিনা। দুটোই দরকার। এটা তার সুইটেবল কিন্তু সেখানে তার ইচ্ছা নেই, তাহলে হবে না। একটা হরোস্কোপের মধ্যে 3-4টে প্ল্যানেট শুভ থাকে, দুটো তো থাকবেই, হতেই মানে সব খারাপ হতে পারে না, হতেই পারে না। দুটো প্ল্যানেট ভালো হতেই হবে। এই দুটো প্ল্যানেট ভালোর মধ্যে অন্তত 3টে 6টা ক্যারিয়ার থাকবে। এর মধ্যে থেকে যদি কেউ চুজ করে সে সফল হবে, সে বিফল হবে না। এবার চলে আসছি রিলেশনশিপে বিফল হয়। এবার তার রিলেশনশিপের কোন জায়গায় বিফলতা আছে। তার 4th হাউস ড্যামেজ হলে তার বাড়িতে অশান্তি আসবে, 11th হাউস ড্যামেজ হলে কাকা জ্যাঠার সাথে অশান্তি আসবে, 6th হাউস ড্যামেজ হলে মামার বাড়ি, পিসির বাড়ি, এসব জায়গা থেকে ঝঞ্ঝাট আসবে, 7th হাউস ড্যামেজ হলে শ্বশুর বাড়ি থেকে
ঝামেলা আসবে, বিবাহ জীবনে ড্যামেজ আসবে। তো ওই জায়গাগুলো দেখে নিতে হয় কোন জায়গায় আমার ড্যামেজ আছে। সেই যে ড্যামেজিং জায়গাগুলোকে নিয়ে খুব বেশি অসহিষ্ণু হলে চলবে না। বড় বড় সাকসেসফুল মানুষ তাদের কোনো জীবনও কিন্তু যদি পড়েন তাদের কোনো জায়গায় অসফলতা আছে, হয়তো তাদের বিফলতা এসে গেছে তার বিবাহ জীবনে বা তাদের হেলথ পার্টে, হয়তো ক্যারিয়ারে বিশাল উন্নতি, হয়তো 79 ইয়ার্স অব্দি সে হয়তো বিরাট বড় সিনেমা করছে, বিরাট বড় নামী ব্যক্তিত্ব, শরীর ভীষণ খারাপ, কোন একটা পার্টে ড্যামেজ থাকবে, তার প্রতি যত্ন নেওয়া এবং সেটাকে মেনে নেওয়া। যখন পুরোপুরি এগুলো মানুষ মেনে নেবে তখন সে কিন্তু আর বিফলতা হবে না, আসবে না। কিন্তু এর নিশ্চয়ই কোনো প্রতিকারও থাকবে? সব ক্ষেত্রে প্রতিকার থাকবে এমন নয়, কারণ যদি প্রতিকার সব বিষয়ে থাকতো তাহলে মেডিকেল সায়েন্স থেকে মানুষের কোনো ডেথ আসতো না, বা বড় বড় যে বিল্ডিং বলুন, রাস্তা বলুন খারাপ হতো না, তাহলে বা আইনজ্ঞরা সমস্ত ক্ষেত্রেই জিততেন। 100% প্রতিকার কোনো জায়গাতেই হয় না, কখনই হয় না। ঠিক। কারণ আমি যেই চশমা পড়েছি, চশমা আমি অন্তত আমার তো মনে হয় 20 থেকে 22 বার চেঞ্জ করেছি, 20 থেকে 22 বার চেঞ্জ করেছি, এবং এর মধ্যে অন্তত 7-8 বার পাওয়ার চেঞ্জ হয়েছে। তো তখন কি সেগুলো প্রতিকার ছিল না? প্রতিকার ছিল। বারে বারে পরিস্থিতি চেঞ্জ হয় এবং প্রতিকারের ধরন চেঞ্জ হয়, কিন্তু 70% ক্ষেত্রে প্রতিকারযোগ্য। যেমন ভেনাস যদি কারোর খারাপ হয় তখন সে কোনো পরিস্থিতিকে ম্যানেজ করতে পারে না, মানে ছড়িয়ে ফেলে, সে অনেক কিছু গন্ডগোল করে ফেলেছে এবং আশপাশের মানুষেরা তাকে সেই পরিমাণ সমর্থন করে না। তো ভেনাস খারাপ কারণে আশপাশের কোনো সমর্থন আসছে না, তাহলে ভেনাসের যখন সাপোর্ট দেওয়া যাবে, তার যেখানে অন্য থেকে সমর্থনের জন্য, সাপোর্টের জন্য হয়তো কাজের জায়গায় বসের সাপোর্ট দরকার, বা কোনো পরিবারে কোনো স্ত্রীর শাশুড়ি মার সাপোর্ট দরকার, শাশুড়ি মাই সবচেয়ে বড় শত্রু হয়তো, তাহলে সেখানে ভেনাসের পাওয়ার যখন দেওয়া যাবে তখন রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। বা বুধ যদি কারোর খারাপ থাকে তখন প্রপারলি কমিউনিকেট করতে পারে না লোকের সাথে, যেগুলো লোকের সাথে কমিউনিকেশন হচ্ছে না, বা কোনো একটা ডিল পাক্কা হচ্ছে না, যে কোনো ক্ষেত্রে ডিল দরকার একটা, এবং আলটিমেট একটা ডিলটাকে ক্লোজ করা দরকার প্রপার ওয়েতে। তো বুধ খারাপ থেকে ডিল ক্লোজ হবে না। বুধের যখন প্রতিকার করা হয় অধিকাংশ ক্ষেত্রে 70% ক্ষেত্রে রেমেডি কার্যকরী ফল লাভ করে। এটা কেন করে? তখন আমরা করি কি, আগে দেখে নিই তার কোন জায়গাটা প্রবলেম, মানে তার স্ট্রেস ফ্যাক্টর কাজ করছে, তার সমাজে যে পরিমাণ সম্মান থাকা দরকার, কাজে যে সম্মান থাকা দরকার সেটা সে পাচ্ছে না, তাহলে সূর্যকে কাট দাও। তার ইমোশনাল কোনো জায়গা থেকে সে পিছিয়ে আসছে, তাহলে চন্দ্রকে কাট দাও। তার কার্যের অভাব হচ্ছে, তাহলে মঙ্গলকে কাট দাও। তার কমিউনিকেশন স্কিলে কোনো প্রবলেম হচ্ছে, কাউকে কনভিন্স করতে পারছে না, তাহলে বুধকে কাট দাও। তার কোনো নলেজ আসছে না, সোর্স পাচ্ছে না কোনো জায়গা থেকে, কেউ বুদ্ধি দিচ্ছে না, যখনই বৃহস্পতি কাট দেবে তখন এই জায়গাগুলো তৈরি হবে এবং সার্কামস্টেন্সেসগুলো তৈরি হয়ে যায় রেমেডি করার পরে। অবশ্যই কর্ম থাকে তার সঙ্গে, খালি রেমেডি নয়। তখন একটা অ্যাকশন আলটিমেটলি রেজাল্ট দেয় এবং মানুষ সফল হয়। বেশ, এরকম আলোচনা ড্রিম ডেস্টিনিতে আরো আসতে থাকবে। দেখতে থাকুন আনন্দবাজার অনলাইন। নমস্কার।